ব্যাস হয়ে গেল, এবারের দীপাবলিটাও মাটি হয়ে গেল এবাড়ির বড় বউয়ের জন্য। বাচ্চাগুলো বাজি ফাটাতে পারবে না। আচ্ছা, তোর বউয়ের জন্য আমাদের বাড়ির আর কাকে কাকে কি কি সাফার করতে হবে বলতে পারিস? দেখ রক্তিম, দিয়া এমন একটা সিচুয়েশনের মধ্যে আছে যে থাক থাক থাক, তোকে আর তোর বউয়ের হয়ে সাফাই গাইতে হবে না। আমারই ভুল হয়েছে তোকে প্রশ্নটা করা। আমি একটা জিনিস খুব ভালো করে বুঝতে পেরে গেছি, এবার থেকে আমাদের নিজেদের আনন্দের দায়িত্ব নিজেদেরকেই নিতে হবে। আর আমাদের আনন্দ যাতে কেউ মাটি করতে না পারে সেদিকেও কড়া নজর রাখতে হবে। সত্যি বাবা, সবাই বড় ভাইকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়ে জেরার মতো সব চলে গেল। আরে এটা থেকে সমস্যার সমাধান হয় তো কিসের সমস্যার সমাধান হয় সেটা বলো। শোনো, একটা কথা বলছি, কি? এই কালী পুজোর দিনে যদি না পুজো হয়, যদি না বাতি জ্বলে, বাচ্চারা যদি না আনন্দ করতে পায়, তাহলে কিন্তু আমি ছাড়বো না। আমার তো উপোস থাকবেই, আমি কিন্তু একটি ওষুধও পেটে দেব না, বলে দিলুম। হ্যাঁ, আম্মা, এসব তুমি কি বলছো? আমার যা বলার আমি বলে দিয়েছি, এবার তোমার যা করার তুমি করো। এই যে ও মা তো চলে যাচ্ছিস কেন? একটু আগে যখন একাডেমিতে বাজি পড়ানো হচ্ছিল, আমার যে কি আনন্দ হচ্ছিল। কালী পুজো তো আমার খুব পছন্দের উৎসব। অবশ্যই এর অন্য একটা কারণও আছে, সেটা বিয়ের পর এটা তো আমাদের প্রথম দীপাবলি। তাই আমি যদি বাড়ি যেতে পারতাম, মানে একটু হই হুল্লোড় করতে পারতাম, মেঘ বৃষ্টি অনি সবার সঙ্গে মজা করতে পারতাম, তাহলে কি ভালোটাই না হতো, তাই না স্যার? বাড়ির সকলে চায় দিয়া পুজোর দিন বাড়িতে ফিরুক। দিয়ার মনেও তো সেই একই ইচ্ছা ঘোরাফেরা করছে। বাট রুল ইজ রুল, নিয়মটাকে আমি ভাঙি কি করে?